বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আর আই মেকআপ হাফ হয়ে যাওয়ার পর যে এমন একটা বিপত্তি ঘটবে সেটা আর কে জানতো। হাই, আমি রিয়া। আজকের দিনটা হচ্ছে 26শে অক্টোবর আর আজকে আমার কাজের লোকেশান অম্বিকা কালনা, যেটা আমার লোকেশানের থেকে একদমই কট লাইনে পড়ে, তাই ট্রেনে যাওয়া তো একটু সমস্যার ব্যাপার ছিল। তাই একদম সকাল সকাল আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সাথে সাথে আমি বাসও পেয়ে যাই। আর আমার লোকেশান থেকে আমার কাজের লোকেশান ছিল 1 থেকে 1.5 ঘন্টার মতন রাস্তা। সকাল 7টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম আর আমার কল টাইম ছিল 9টার মধ্যে। তো আমি কালনা বাস স্ট্যান্ডে নেমে আবার ওখান থেকে অটো ধরে সোজা চলে গেছিলাম আমার ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়ি হচ্ছে অমরপুর। আর আমার সেদিন 2টো কাজ ছিল, একটা ছিল পার্টি মেকআপ আর একটা ব্রাইডাল। এই যে ইনি হচ্ছেন ব্রাইডের বৌদি, মানে হবু বৌদি। তো চলো শুনে নিই কেমন লাগলো বলো। হেভি হয়েছে, ভালো হয়েছে? পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। শুনলে ওর ভালোই লেগেছে সেজে আমার কাছে। তারপরে বসে গেছিলাম ব্রাইডকে সাজাতে। ব্রাইডের কাছে এবার শুনে নেবো কেরম লুক চায়। ব্রাইড বৃষ্টি, ওকে শাড়ি পরিয়ে আর চুলটা বেঁধে আমি রেডি করিয়ে নিয়েছি। এবার শুনে নেবো ওর রিকোয়ারমেন্ট কী আছে আমার কাছে। বৃষ্টি বলো কিরম সাজতে চাও বলো। তোমার যা ইচ্ছা। হেয়ার তো করে ফেলেছি, কলকা আই মেকআপ কিরম? তোমার যা ভালো লাগে। ও যদিও আমাকে আগে বলে দিয়েছে ওর আইটা একটু টানা টানা চাই আর কলকাটা একটু সুন্দর চাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো দেখি তোমার মনের মতো করতে পারি কি। এতক্ষণে একটা জিনিস তো নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে ওর মুখে অনেক র্যাশেস ভর্তি হয়ে গেছে। তার কারণটা হচ্ছে ও মুখে ওয়্যাক্স করিয়েছে, যেটা স্কিনের জন্য একদম ভালো না। আসলে আমার প্রত্যেক ব্রাইডের মতোই আমি আমার এই ব্রাইডকেও বলে দিয়েছিলাম ফেসিয়াল হেয়ার যেন ক্লিন করে রাখে, কিন্তু তার সাথে আমি এটাও বলেছিলাম যে শুধুমাত্র ফেসিয়াল রেজার দিয়েই তুমি এই ফেসিয়াল হেয়ারগুলো ক্লিন করবে। আর ও আমাকে বলেছিল যে তুমি তাহলে এসে করিয়ে দিতে পারবে। আমি তখন বলেছিলাম ঠিক আছে, তাহলে আইব্রোটা তুমি পার্লার থেকে করে নিও আর আমি তোমার ফেসিয়াল হেয়ার ক্লিন করে দেবো। কিন্তু সেই কথাটা ও কোনোভাবে বুঝতে ভুল করে আর পার্লারে গিয়ে নিজের মুখে ওয়্যাক্স করিয়ে নেয়, তাও আবার বিয়ের 4 দিন আগে। তো এটা তো হওয়ারই ছিল। তাও আমাকে ফোন করে বলার পর আমি ওকে বারবার বলে দিয়েছিলাম যে তুমি বরফের সেক নেবে মুখে, তাতে কি